আপনারা দেখছেন নিউজ আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এশিয়ার মুক্তিসূর্য প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রাণ দিবসে মোটরবাইক র্যালির মধ্য দিয়ে এসআইআর এর বিরুদ্ধে কর্মসূচিতে নামল জাতীয় কংগ্রেস। এখন শুনুন বিস্তারিত। 1971 সাল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে স্বাধীনতা সংগ্রামের লড়াই শুরু হয়। এই মারণ যুদ্ধে পূর্ব পাকিস্তান থেকে লাখে লাখে মানুষ সেদিন ভারতে আশ্রয় নিয়েছিল। এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধী সেদিন দিল্লির মসনদে তিনি সর্বোত্তকরণে মানবিক দৃষ্টিভঙ্গিতে পূর্ব পাকিস্তান, যার বর্তমান নাম বাংলাদেশ, থেকে আগতদেরকে নিঃশর্তে এদেশের নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি সহ তাদের সহ অবস্থানের বার্তা দেন। তার সেই উদারনীতি আজ ভুলণ্ডিত। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার দ্বারা 12টি রাজ্যে এসআইআর ঘোষিত হয়েছে। বাংলাসহ ভিন রাজ্যের যে সকল বাংলাভাষীরা পরিযায়ী শ্রমিকের কাজে লিপ্ত, তারা আজ নির্যাতনের শিকার শুধুমাত্র বাংলা ভাষা ও বাঙালি হওয়ার সুবাদে। তারই প্রতিবাদে এশিয়ার মুক্তিসূর্য প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রাণ দিবসকে সাথে নিয়ে সারা জেলার সাথে সাথে শরীফনগর ব্লকের জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা আজ বিকাল 3টা নাগাদ শরীফনগর ব্লকের ডাকবাংলা দলীয় কার্যালয় থেকে শতাধিক কর্মী সমর্থক বনগাঁর উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে তারা পেট্রোপোল বিএসএফের আধিকারিকের সাথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। কি বললেন জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কার্তিক হালদার ও রিতেশ মণ্ডল, শোনাবো আপনাদের। রাজপথে বাইক র্যালি নিয়ে আপনারা বেরিয়েছেন কেন? কেন এই বাইক র্যালি? আজকের আমাদের ভারতবর্ষের অর্থাৎ এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস, সেই প্রয়াণ দিবসে উদ্দেশ্য করে এই বিজেপি সরকার এবং তৃণমূল সরকার মানুষকে ভয় দিয়ে এনআরসি এবং এসআইআর করার নামে যে ভাওতাবাজি দিচ্ছে। আমাদের প্রয়াত ইন্দিরা গান্ধী তিনি সমস্ত বাংলাদেশ থেকে যারা এসেছিল তাদেরকে নাগরিকত্ব দিয়েছিল, সেই নাগরিকত্ব কাটার পরিকল্পনা করছে। তার বিরুদ্ধেই আজকে আমাদের এই বাইক র্যালি। কোথায় যাবেন আপনারা? আমরা যাব স্বরূপনগর থেকে বনগাঁ হয়ে পেট্রোপোল বর্ডার। আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম কার্তিক হালদার, স্বরূপনগর বিধানসভার GA 1 আমি। এই র্যালি আমরা এখান থেকে ডাকবাংলা পার্টি অফিস থেকে আমাদের র্যালি শুরু হলো। এই র্যালি আমরা প্রথমে যাব বনগাঁ পার্টি অফিসে, ওখান থেকে আমরা পেট্রোপোল সীমান্তে বিএসএফের যে হেডকোয়ার্টার আছে সেখানে আমাদের র্যালি, এবং বিএসএফের সঙ্গে আমাদের কিছু সমস্যা সীমান্ত এলাকা মানুষের, সেই সমস্যাগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আজকে আপনারা জানেন 71 সালে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর সেই সময়ে যারা শরণার্থীরা এদেশে এসেছিলেন তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দিয়েছিলেন এবং নাগরিকত্ব তারা পেয়েছিলেন। আজকে বিজেপি নতুন করে সেই সমস্ত সহায় সম্বলহীন মানুষদেরকে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার এক বন্দোবস্ত করেছে। সাথে সাথে ইন্দিরা গান্ধী ভারতবর্ষের সংহতি ঐক্যের প্রতি তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন এই ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য। আজকে বিজেপি একদিকে তো ধর্মীয় উন্মাদনা তাদের আছে, ধর্মীয় বিভেদ সৃষ্টি করছে, পাশাপাশি নতুন করে তারা ভাষা সন্ত্রাস শুরু করেছে। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্যে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালিরা কাজের জন্যে হোক বা বিভিন্ন কাজে যারা বাঙালি আছে তাদেরকে উৎখাত করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। তার বিরুদ্ধে আমরা জাতীয় কংগ্রেস, জানেন আমাদের নেতা অধীর চৌধুরী বিভিন্ন প্রান্তে যারা বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সঙ্গে দেখা করেছেন, তাদের সেই ভারতবর্ষে তাদের যাতে কোনো রকম অত্যাচার না হয় তার বন্দোবস্ত তিনি করেছেন। পাশাপাশি আমরা এখানে প্রদেশ সভাপতির নেতৃত্বে, জেলা সভাপতি ইন্দ্রাজত্ত চ্যাটার্জির নেতৃত্বে
কার্তিক হালদারের নেতৃত্বে, অমিতাভ চক্রবর্তী আমাদের নেতাদের নেতৃত্বে আমরা এখানে বাঙালিরা, বিশেষ করে উদ্বাস্তু বাঙালি মথুয়া সম্প্রদায়ের মানুষ, তারা যাতে নিশ্চিত থাকতে পারে যে তারা তাদের ভারতবর্ষের নাগরিক, তারা সমস্ত অধিকার যাতে ভোগ করতে পারে, তার জন্য আমাদের এই আন্দোলন। আপনার নাম, পরিচয়? রিতেশ মণ্ডল, আমি একজন জাতীয় কংগ্রেসের শিক্ষক নেতা। ধন্যবাদ আপনাকে।